ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল ধরেছে। কোথাও কোথাও পেলেস্তরা খসে পড়েছে। এ নিয়ে আতঙ্কে হলে বসবাস করছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানতে শেরেবাংলা হল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বুলবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ভূমিকম্পের পরবর্তী সময়ে বিভিন্ন ভবনে ফাটল ধরেছে, সেই সাথে ফাটল ধরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ভবনে। আপনি জানাবেন সেখানে ফাটলের ভয়াবহতা কেমন দেখছেন এবং হল কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। রব, আপনি জানেন যে আসলে 6 দশক আগে এই শেরেবাংলাকে ফজলুল হক হলটি নির্মাণ করা হয়েছিল এবং সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের 17টি হলের মধ্যে সবচেয়ে পুরাতন হল এটি। ফলে এই হলটির আসলে অবকাঠামোগত আরসিসি পিলারের উপর নির্মিত নয়। এই হলটি আসলে ইটের কলামের উপরে আসলে নির্মিত। ফলে এই হলটা নিয়ে আসলে শিক্ষার্থীরা আগে থেকে এক ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ জানিয়ে আসছিলেন যাতে এই হলটি থেকে স্থানান্তর করার জন্য। কিন্তু যখন আসলে ভূমিকম্প হয় সেদিন আসলে শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে পড়ে এবং পুরো ভবনটি যেহেতু কাঁপছিল এই জন্য শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসছিলেন। তো সে সময় আসলে এই হলে যে শিক্ষার্থী অবস্থান করেছিলেন তার কাছ থেকে একটু জানবো যে আপনারা আসলে সে সময় কি পরিস্থিতি ছিল এবং আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো দাবি জানিয়েছেন? না, সেই সময় যে সময়টাতে ভূমিকম্পটা হয়েছিল সে সময় আমরা রুমেই ছিলাম। রুমের মধ্যে কিছুদিন আগে পলেস্তরাটা পড়ে যাওয়ার পর নতুন সেই প্লাস্টারও খুলে পড়ছে। তো যে আমরা এতটাই আতঙ্কিত হয়েছিলাম যে ভাবছিলাম যে আজকে মনে হয় আমাদের শেষ সময়টা চলে এসেছে আর কি। তারপর কোনো রকমে আমরা নিচে নামি। তারপর আমরা একটা মানে আন্দোলন কিছু একটা করেছিলাম। তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই হল নিয়ে আগে থেকে কনসার্ন ছিলেন আর কি। তারপর ওনারা সাথে সাথে দুপুরে জুম্মার নামাজের পর জরুরি মিটিং ডেকে আমাদেরকে নতুন হলে স্থানান্তরের ব্যবস্থাটা করেন আর কি। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই যে আমাদের এই বিষয়টাকে কনসার্নে নেওয়ার জন্য। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সামনের যে অনেকগুলো আরও কয়েকটা হল আছে যে ঝুঁকিপূর্ণ, সেগুলোর ক্ষেত্রেও ওনারা সেই একই ধরনের সিদ্ধান্ত নেবেন আশা করছি। ওকে, ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি কিন্তু তারা হল পরিদর্শন করেছে।